মুহূর্তে সোহরাওয়ার্দী কলেজের ভিতরের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, যেখানে ব্যাপক ভাঙচুর করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি সোহরাওয়ার্দী কলেজের এখন ভাঙচুর করছেন বলছেন যে আসলে কি কারণে সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর করা হচ্ছে। ওরা ডিএমআরসি কলেজের উপরে হামলা করছে। ডিএমআরসি কলেজ শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছিল, আমাদের একজন ভাই মারা গেছিল, কিন্তু ওরা আমাদের আন্দোলন সুন্দরভাবে করতে জেনে আমাদের উপর আন্দোলন করেছে। ছাত্র দলের কিছু হামলা করছে, হামলা করছে। আজকে আমরা সকাল করে দিল আমরা দিয়েছিলাম। আমরা দেখছি যে কলেজের প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন ভাঙচুর পরিণত হচ্ছে এবং আমরা একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসলে উপরের পরিস্থিতি একটি চলমান রয়েছে এবং আপনাদের উপর থেকে যদি নিচটাকে একটু দেখাই যে আসলে পুরো সোহরাওয়ার্দী কলেজের যে সমস্ত জায়গা জুড়ে কিন্তু এখন হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এবং উপর থেকে যদি আপনাদেরকে পরিস্থিতিতে দেখায় যে সোহরাওয়ার্দী কলেজের যে প্রবেশ গেট থেকে শুরু করে যে দুটি গাড়ি ছিল সেই দুটি গাড়িকে সামনে এখানে যদি দেখাই যে ভিতরের সমস্ত জায়গায় ভাঙচুর করা হচ্ছে এবং আপনাদেরকে শুধু ক্লাসরুমগুলো একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখেন যে ক্লাসরুমের যে জানালাগুলো ছিল সেই জানালাগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং সেই সাথে ভিতরের কিছু বেঞ্চও কিন্তু ভাঙা হয়েছে এবং রুমের ভিতরে যে ফ্যান লাইট থেকে শুরু করে যা কিছু ছিল আসলে সমস্ত কিছুই কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই যে সোহরাওয়ার্দী কলেজ কিন্তু রীতিমতো একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলমান রয়েছে। সমস্ত তলা জুড়ে কিন্তু ভাঙচুর চলমান রয়েছে এবং অব্যাহত রয়েছে। আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিন্তু তারা যাচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে পরীক্ষারত অবস্থায় ছিলেন, তারা কিন্তু কান্না করতে করতে আসলে বের হচ্ছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো ধ্বংসস্তূপের মধ্যে যে লোমহর্ষক যে ঘটনাটি ঘটছে এবং তারই পরিপ্রেক্ষিতে এখানে অসংখ্য শিক্ষার্থী অভিভাবক কিন্তু এখানে তারা যে অবরুদ্ধ অবস্থায় ছিল। এবং আপনারা কি পরীক্ষা দিলেন? হ্যাঁ, আমরা দেখছি এখন অভিভাবককে শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখন তারা ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সোহরাওয়ার্দী কলেজের যে তাণ্ডব চলছে তারা কি এই তাণ্ডবটির মধ্যে কিন্তু আসলে পরীক্ষা চলমান ছিল এবং আমরা শিক্ষার্থীদেরকে দেখছি তারা ভীতি নিয়ে কিন্তু এখান থেকে বের হচ্ছেন এবং আমরা একটু কথা বলবো আসলে কি পরীক্ষা দিচ্ছিলেন? আমরা দেখছি যে শিক্ষার্থীরা একদিকে বের হচ্ছে এবং অপরদিকে যে কলেজের ভাঙচুর চলমান রয়েছে এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে পুরো সোহরাওয়ার্দী কলেজের এবং অনেকে কিন্তু কান্না করতে করতে আসলে বের হচ্ছেন এবং যদি আপনাদেরকে দেখাই যে সোহরাওয়ার্দী কলেজের প্রবেশ গেট থেকে শুরু করে সমস্ত জায়গা জুড়ে কিন্তু এখন ভাঙচুর চলমান রয়েছে এবং অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু তারা পরীক্ষার হলে ছিল এবং অবরুদ্ধ অবস্থায় কান্না করতে করতে কিন্তু অনেকে বের হচ্ছেন এবং তাদের যে ভীতির জায়গা সেটিও আমরা দেখছি। আসলে আপনাদের কলেজে যে এরকম ভাঙচুর হচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি? আমরা দেখছি যে অনেকে কিন্তু আহত অবস্থায় আসলে বের হচ্ছেন এবং তারা একটি ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে পার করছেন এবং আমরা দেখছি পুরো যে ভবন রয়েছে সেই ভবনটি কিন্তু এখন হালকা কম্পন তৈরি হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখনও উপরে রয়েছে উপরে যদি আপনাদেরকে দেখাই যে পুরো যে কলেজ ছিল সেই কলেজ জুড়ে কিন্তু এই ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই হলটিতে আসলে পরীক্ষারত অবস্থায় বসেছিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন। আমরা যদি আপনাদেরকে দেখাই যে সোহরাওয়ার্দী কলেজের নিচটা যদি আপনাদেরকে দেখাই যে পুরো নিচের জায়গা জুড়ে কিন্তু একটি ধ্বংস পরিণত হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে যখন প্রথমে হামলা করা হয় তারা সেই হামলার জবাব দিতে কিন্তু তারা এই সোহরাওয়ার্দী কলেজে এখন ভাঙচুর করছেন এবং আমরা দেখছি যে ভূগোল ও পরিবেশ যে বিভাগ রয়েছে সেই বিভাগের ভিতরে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা রয়েছে। এখানে আমরা দেখছি যে
যারা রয়েছেন তারা বলছেন যে তাদের উপর যখন আক্রমণ করা হয় তারই হবে আস্তে 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 দেখছি যে এই মুহূর্তে ভূগোল ও পরিবেশ যে বিভাগ রয়েছে সেই ভূগোল ও পরিবেশ বিভাগের ভিতরে কিন্তু ভাঙচুর চলমান রয়েছে এবং অপরদিকে যদি আপনাদেরকে এইদিকে দেখাই যে প্রশাসনের এই দিকে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেকটি এখানে আসলে যারা রয়েছিলেন যে শিক্ষকরা রয়েছিলেন তারা ভয়ভীতির মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগ যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে প্রত্যেকটি রুমের কী পরিস্থিতি হয়েছে এবং সেই সাথে এখানে আজকে অনেকে এসেছিলেন যারা এখানে অবস্থান নিচ্ছেন এবং সব অফিস থেকে শুরু করে এটি খুব সম্ভবত উপাধ্যক্ষের একটি কার্যালয় ছিল সেই উপাধ্যক্ষের কার্যালয় এই মুহূর্তে আমরা দেখছি যে অনেকে অবস্থান করছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু এই উপাধ্যক্ষের কার্যালয়ে সোহরাওয়ার্দী কলেজ এটিকে আসলে ভাঙার কেন সিদ্ধান্ত নিলেন আপনারা? মানুষ ভালো না, অনেক মানুষ অনেক খারাপ, মানুষের অত্যাচার করে ভাই, একজনে মাথা ফাটা দিচ্ছে ভাই। বলেন কাজটা ঠিক করছে? সুস্থভাবে চলে গেছি গা, স্যারকে সম্মান রাখছি, চলে গেছি। চলে যাওয়ার পরে আমরা আমাদের মূল পয়েন্টে গেছিলাম গা। ওরা এখান থেকে স্টুডেন্টরা সবাই মিলা আমাদের পাল্টা ধাওয়া করছে। ধাওয়া করার পরে আমরা যখন আবার এই জায়গায় আসছি, আসার পরে ওরা ইট পাথর দিয়ে ছোড়াছুড়ি করার পরে আমাদের আবার পাল্টা ধাওয়া দিয়েছে। আমরা সবাই চলে গেছি। আমাদের 11 জন স্টুডেন্ট মেডিকেল বর্তমান, সবার সিরিয়াস কন্ডিশন। এখন আমরা এই জায়গায় আসছি, আসার পরে ভিতরে ঢোকার পরে ওরা উপরে থেকে ইট পাতকে তারপরে আরো যাবতীয় অনেক কিছু ঢিলাঢিলি করার পরে আমরা সবাই বের হয়ে গেছি। এর মধ্যে উপর থেকে নাইমা আমাদের 2 জন স্টুডেন্টকে মারছে, তারপর আমরা ভাঙচুর করেছি। আমরা যেমনটি শুনছিলাম তাদের উপর আসলে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আসলে আক্রমণ করছিল এবং এই মুহূর্তে যদি দেখা যায় এটি কিন্তু একটি উপাধ্যক্ষের কার্যালয় ছিল, সেই উপাধ্যক্ষের কার্যালয়টি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা তারা পুরো সোহরাওয়ার্দী কলেজ জুড়ে কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা ভাঙচুর চালাচ্ছেন এবং আমরা যদি দেখাই যে প্রত্যেকটি রুমের কিন্তু আসলে কোনো ক্লাসের দরজা নেই, সমস্ত বিষয় ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে যদি দেখা যায় গাছের যে টবগুলো ছিল সেই টবগুলো ভাঙা হয়েছে এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে বিভাগ রয়েছিল সেই বিভাগের ভিতরে জায়গাটিতে দেখছি যে এই মুহূর্তে পুরো জায়গা জুড়ে সেমিনার কক্ষ রয়েছে সেই সেমিনার কক্ষের জায়গা আমরা এই মুহূর্তে দেখছিলাম যে পুরো যে সোহরাওয়ার্দী কলেজ রয়েছিল সেই কলেজের জায়গা জুড়ে প্রিন্টার একটি করে আছে এখানটায় এবং উপর থেকে যদি দৃশ্যটাতে আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে কিন্তু পুরো শিক্ষার্থীদের দহলে আসলে চলে গেছে এই সোহরাওয়ার্দী কলেজটি এবং আপনাদেরকে আমরা এই মুহূর্তে কিন্তু সোহরাওয়ার্দী কলেজের আসলে রয়েছে এবং এই মুহূর্তে নিচে গিয়ে যখন প্রথমে আক্রমণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তারা এ দাবিতে দিনের শুরুতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তারা, বন্ধ হয়ে যায় যান চলাচল। নগরীর মজ্জারটেক এলাকায় বিক্ষোভকারী এস আলম গ্রুপের মালিকানাধীন SIBL, ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের বিভিন্ন পদের কর্মকর্তা। তাদের অভিযোগ কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে তাদের। অগ্রিম কোনো নোটিশ ছাড়া
12টা বাজে আসি বলতেছে যে আপনাদের চাকরি নাই। টুঙ্কো একটা SMS দিয়ে আগস্ট 19 তারিখ আমাদের চাকরি গ্রহণ করছে, কিন্তু এরকম অযৌক্তিক আমরা এটা মানি না। মহাসড়কে অবরোধ হওয়ায় দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। পরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। এগুলো সরকারি চাকরি না, এগুলো সালামের চাকরি, ব্যক্তিগত চাকরি চলে গেলে কি এরকম আন্দোলন করতে পারে? লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে আন্দোলন করবে, আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বো। এই যে আসছি 2 ঘন্টা পেরিয়ে রাস্তার। আজ প্রথম আলো যে কার্যালয় রয়েছে কারণ বাজার, সেখানে অবস্থান নিয়েছে। সেখানে অবস্থান নিয়ে তারা রান্নাবান্না থেকে শুরু করে সারাদিনেই সকল কর্মযোগ্য তারা চালিয়েছেন অবরোধের অংশ হিসেবে। আর এখন কারণ বাজারে যে পরিস্থিতি আপনারা দেখছেন সেটি হচ্ছে এখানে বিপুল সংখ্যক পুলিশের অবস্থান রয়েছে। আর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশেরও ভূমিকা আমরা দেখেছি। আর অন্য পাশ থেকে যারা এখানে আন্দোলন করেছেন প্রথম আলোর বিপক্ষে তাদেরও অবস্থান দেখেছি। এখানে মূলত এখন দুই পক্ষের পাল্টা ধাওয়া চলছে। আপনারা দেখছেন যে পুলিশ অ্যাকশনে যাচ্ছে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। আর কারণ বাজারে এত সংখ্যক মানুষ, বাজারের আশপাশ থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু একটি জনাকীর্ণ পরিবেশ বিরাজ করছে। আর এখানে এই মুহূর্তে যারা এখানে আন্দোলন করেছেন তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং 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 হচ্ছে যারা এই আন্দোলনে এই এরপর তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই পরিবেশগুলো সামাল দেওয়ার জন্য, এই আন্দোলন একটু কমানোর জন্য বা প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যারা কর্মচারী রয়েছেন তাদেরকে সুরক্ষিত রাখতে কিন্তু পুলিশ এখন অ্যাকশনে গিয়েছে। এখানে আপনারা দেখছেন যে এক পক্ষ অপর পাশে দাঁড়িয়ে আছে, আর আরও একটি পক্ষ বা পুলিশের যে পক্ষ রয়েছে এই পক্ষ আবার কারণ বাজার প্রথম আলোর অফিসের সামনে অবস্থান নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে বিপুল সংখ্যক পুলিশের অবস্থান রয়েছে যারা প্রথম আলো কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এখানে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে আরও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে এক পাশে হচ্ছে যারা আন্দোলন করেছেন তাদের একটি পক্ষ, আবার এক পাশে কারণ বাজারের যেই ব্যবসায়ী বা কর্মকর্তা বা কর্মচারী যারা এখানে দিনমজুর বা যারা ব্যবসায়ী তারাও কিন্তু এখানে রয়েছে। সবকিছু মিলে দুই পক্ষেরই কিন্তু অবস্থান এখানে রয়েছে। আর কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আর এখান থেকে আমরা দেখেছি যে প্রায় 2 থেকে 3 জনকে আবার আটক করা হয়েছে। বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায় তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না। যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে চান, সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব। যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো, আমি আমার অধিকারের কথা বলবো, আমি আমার ন্যায্য দাবির কথা বলবো। যদি মনে করেন যে আনসার লীগ, রিক্সাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে, এটা মনে